একেবারে মানে গা চলে উঠতো আর কি, মানে খিচবিচি করতো, কি বলে আসলে এরকম মনে করতো আর কি। কারণ হিসেবে আপনারা সবাই জানেন যে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বা স্থিতিশীলতা আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে আপনার জাগ্রত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটা ভালো একটা নির্বাচনের কথা বলছিল। কিন্তু যখনই তারা একটা নির্বাচনের কথা বলতো, ঠিক তখনই জামাত ইসলাম এবং তার সঙ্গী বি টিম এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা একেবারে জ্বলে পড়ে উঠতো। ব্যাপারটা এরকম ছিল যে আপনার ওই তেলের উপরে যদি আপনি কোনো কিছু ছেড়ে দেন, চাট করে জ্বলে উঠবে, এরকম আর কি। তারপর দেখেন, মানে মোট কথা হচ্ছে সেই সময় তারা নির্বাচনে যাবেই না কোনোভাবে। তারা হাইপ তোলা শুরু করলেন যে 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চান। কারণ তো বোঝেনি তো, মানে ক্ষমতায় থাকাটা তো সেই মজা। কারণ কোনোদিন এমপি হয়নি, কোনোদিন মন্ত্রী হয়নি, অনেকেই ছাত্র, তারা যদি আপনার গভর্নমেন্টের প্রটোকল পায়, প্রশাসনের প্রটোকল পায়, তারপরে মানে চলতে ফিরতে বিভিন্ন ব্যক্তিদের সাথে যদি উঠা বসা হয়, তাহলে আর মানে নির্বাচন দিয়ে আসলে কি লাভ আর কি। এবং নির্বাচন দিলেও তো তারা আসলে সেখানে অংশগ্রহণ করলে তো তারা জিতবে না কোনোদিন। সেই কারণে তারা একটা সময় ছিল তারা কখনোই নির্বাচন চায়নি, নির্বাচনের কথা শুনলেই তারা জ্বলে উঠতো আর কি। পরবর্তীতে কিছুদিন পরে এই জামাত ইসলামী আবার নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে পড়লো। মানে নির্বাচন তারা করবেই, বরঞ্চ তারা আপনার বিএনপি কে দোষারোপ করতে লাগলো যে তারাই এখন নির্বাচন করবে না, মানে জামাত নির্বাচন করতে চাই, ওরা নির্বাচন করবে না। কারণ নিশ্চয়ই দেখেছেন যে একটা সময় জামাত ইসলাম তারা বিদেশ ভ্রমণ করছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যোগাযোগ করছে, ভারতের সাথে বসছে, অমকের সাথে বসছে, তমকের সাথে বসছে, মানে একেবারে এত পরিমাণ অস্থির যে তারা যেভাবে মানুষের সাড়া পাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে তাদেরকে একেবারে উপরে উঠিয়ে দিয়েছে আর কি, সেই জায়গা থেকে তারা মনে করছে যে না, মানে আমাদের এখন যে অবস্থা, সেই অবস্থাতে আমরা